মা শীতলা কে? তিনি কি সত্যি রোগ নিরাময় করেন? জ্বর শীতল করছেন, উত্তপ্ত দেহকে শীতল করছেন। ফলে এই জন্যেই জনমানসে এই বিষয়টি আছে দেখবেন যে দেবী শীতলা মানেই একটা ভয়ের আবহ। শব্দটা ব্যবহার করতে ভয় পাচ্ছি, যে দেবী রুষ্ণা হয়েছেন এই শব্দটা ব্যবহার করতেও ভয় পাচ্ছি। বলছি দেবীর কৃপা হয়েছে, কালীর রূপ বলা হয়েছে, যে শীতলাই কালী বা কালী শীতলা। তার সঙ্গে তার কিন্তু আরেকটা নামও আছে, সেটা হচ্ছে মহামারী। মহামারী। তখন ভগবতী কাত্যায়নী। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডে আমরা আলোচনা করব মা শীতলাকে নিয়ে। মা শীতলার পুজো এখন বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু মা শীতলার পুজো আমরা কেন করি? তিনি কি খুব রাগী দেবী, খুব কুপিত হন? তার কৃপা পেলে কি হয়, তার কোপে পড়লে কি হয়? এগুলো সম্পর্কে অনেক মিথ আজকে আমরা ভাঙবো। আর তার সঙ্গে সঙ্গে মা শীতলা পুজোর বেশ কিছু ভুল রয়েছে, এই ভুলগুলো আমরা অজান্তেই করে ফেলি, আর সেটাই আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন। আসুন আজকে এই পডকাস্টে আপনাদের সেগুলোই জানাই। আর আজকের পডকাস্টে আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন শ্রী ব্রহ্মানন্দজি। ব্রহ্মানন্দজি, স্বাগত আপনাকে। মা শীতলা কে? তিনি কি সত্যি রোগ নিরাময় করেন? অবশ্যই। দেবী ভাগবতে একটি গল্প আছে যে যখন জরাসুরের আক্রমণে জগতে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি এবং জ্বরের প্রকোপ বৃদ্ধি পেল, তখন ভগবতী কাত্যায়নী বা দেবী পার্বতী তিনি শীতলা রূপে আবির্ভূতা হন, হয়ে এদেরকে কন্ট্রোলে নিয়ন্ত্রণ করেন। তো সেই জন্যে এখানে একটা ব্যাপার আছে, শীতলা দেবী কিন্তু এই যে শীতলা নামটা, অর্থাৎ জ্বর শীতল করছেন, উত্তপ্ত দেহকে শীতল করছেন, জরাসুরকে নিয়ন্ত্রণ করে উত্তপ্ত দেহকে শীতল করছেন বলে তিনি শীতলা। ও, এই জন্যই তিনি শীতলা। এইবার একটা জিনিস বুঝতে হবে, দেবী কিন্তু জরাসুর বলুন বা কোনো বা উনাকে তো গুটি বসন্ত বা ইত্যাদির দেবী বলে ভাবা হয়, এগুলো কোনোটাই কিন্তু তিনি বিনাশ করছেন না, নিয়ন্ত্রণ করছেন, নিয়ন্ত্রণ করে নিজের কন্ট্রোলে রাখছেন। ফলে এই জন্যেই জনমানসে এই বিষয়টি আছে দেখবেন যে দেবী শীতলা মানেই একটা ভয়ের আবহ, যে যেমন তিনি যদি চান শীতলতা প্রদান করতে পারেন, তেমন তিনি যদি কোনোভাবে কুপিতা হন তাহলে এই সমস্ত রোগের প্রকোপও বৃদ্ধি পেতে পারে। এবং তাকে এতটা ভয় পাচ্ছে মানুষ যে দেখুন এখানে তার কোপকে তার কৃপা বলা হয়, মানে কোপ শব্দটা পর্যন্ত ব্যবহার করা হয় না। কি বলা হয় দেখবেন গ্রাম বাংলায় কথাটা, মায়ের কৃপা হয়েছে। আমরা কৃপা বলতে কি বুঝি? ভালো হয়েছে। কিন্তু এখানে মায়ের কৃপা হয়েছে বলা হচ্ছে যখন কারোর বসন্ত হচ্ছে তখন। একদম মা শীতলা এবং বাট ঠাকুরের ক্ষেত্রে, শনিদেবের ক্ষেত্রে আমরা শনিদেব নামটাও নিতাম না, মুখে নাম নেয় না। বাট ঠাকুর প্রসাদ আমরা বাড়ির বাইরে রাখার প্রচলন, এবং দেবী শীতলার ক্ষেত্রেও আমরা মায়ের কৃপা বা একটা ভয় সবসময়, একটা রেস্ট্রিকশন, মানে শব্দটাও ব্যবহার করতে ভয় পাচ্ছি, যে দেবী রুষ্টা হয়েছেন এই শব্দটা ব্যবহার করতেও ভয় পাচ্ছি। বলছি দেবীর কৃপা হয়েছে। তার মানে কি তিনি সত্যি কি ভয়ঙ্করী? ভয়ঙ্করী না, ব্যাপারটা দেখুন এখানে এরকম ভাবে বলা হচ্ছে, দেখুন এই তো যদি দেবী পার্বতীরই অংশ হন, বা কোনো কোনো তান্ত্রিক সাহিত্যে বা বিভিন্ন শ্লোকে ইনাকে কলিযুগে কালীর রূপ বলা হয়েছে, যে শীতলাই কালী বা কালী শীতলা। তো তা যদি হন তাহলে তাকে আমরা তো কোনো ভয়ঙ্করী বলতে হার্মফুল কোনো ডেইটি বলতে পারি না, হার্মফুল ডেইটি নন, কিন্তু তিনি আমার কর্মফল আমাকে রোগ ব্যাধির মাধ্যমে প্রদান করেন। তার মানে আমার যে কষ্ট পাওয়ার কথা সেটা প্রদান করছেন, আবার তেমন তিনি এর থেকে নিবৃত্তিও করছেন। সেই জন্যই তার মুখ্য নাম শীতলা। তার সঙ্গে তার কিন্তু আরেকটা নামও আছে, সেটা হচ্ছে মহামারী। মহামারী?
হ্যাঁ মহামারী মানে তো হ্যাঁ, ইনি যদি তিনি বৃদ্ধি করেন তাহলে তো তা মহামারীর আকার নেবে। ফলে ইনি মারি, আবার ইনি শীতলা, তার মানে ইনার দুটো অ্যাঙ্গেলই রয়েছে। ঠিক এই রকম দুটো অ্যাঙ্গেল গণেশেরও আছে। গণেশ বিঘ্ন কর্তা, আবার বিঘ্ন হর্তা। বিঘ্নকর্তা আবার হ্যাঁ, গণেশের প্রথম নাম বিঘ্ন কর্তা, তারপরে তিনি বিঘ্ন হর্তা। তার মানে কি যদি কেউ গণেশের পুজো না করে তাহলে তিনি অন্যান্য সমস্ত পূজায় বিঘ্ন তৈরি করেন, ফল পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক তেমনি শীতলার ক্ষেত্রেও তাই। তিনি মারি আনতে পারেন, আবার তিনি সমস্ত কিছু শীতলও করতে পারেন। এই শীতলা দেবীর যদি আমরা শাস্ত্রীয় ব্যাখ্যায় যাই, তাহলে আমাদের শাস্ত্রে বা যতদূর আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত, তার প্রথম রেফারেন্স কখন পাওয়া যায়? মানে তিনি কি একেবারে সেই আদি যুগ থেকে না আছেন? তার কারণ দেবী ভাগবতে তো একদম শীতলা নামে, ভগবতীর শীতলা নামের অবতারের কথা রয়েছে, এবং সেখানে তার পূজায় যে একমাত্র দেবতার পূজা, যাকে পর্যুবসিত অন্ন নিবেদন করা যায়, অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে পচা ভাত বা ওই যে পান্তা ভাত। দেখুন, আমরা এটা কিন্তু প্রত্যেকে জানি, কোনো দেবতার পূজায় যদি অন্নভোগ নিবেদন করা হয় তা সবসময় ফ্রেশ হবে। পূর্বদিনের রন্ধন করা কোনো বস্তু দেবতাকে নিবেদন করা যায় না। একমাত্র দেবী শীতলা, যার ক্ষেত্রে বিধান একদম উল্টো। পূর্ব দিবসের রন্ধন করা অন্নই, পর্যুবসিত অন্ন তাকে নিবেদন করতে হবে, এবং এই কথা দেবী ভাগবতে পরিষ্কার রয়েছে, শাস্ত্রীয় রেফারেন্স আছে। সেই জন্যেই শীতলা পুজোর দিন পাড়ায় পাড়ায় অরন্ধন পালিত হয়। তাই সেদিন উনুন জ্বালানোই হচ্ছে না, আগের দিন অন্ন প্রস্তুত করে রাখা হয়েছে, সেই পর্যুবসিত অন্ন সবাই, পাড়া শুদ্ধ সবাই তো দেবীকে নিবেদন করছে না, কিন্তু দেবীর পূজা যে হচ্ছে, আগের দিনই রান্না করা অন্ন যে হাঁড়িতে রইল, জল ঢালা পান্তাটি রইল, আমি কল্পনা করছি যে এও দেবীর দৃষ্টিতে প্রসাদই হলো। আমিও তা কিন্তু সেই দিন প্রসাদ রূপে এই পর্যুবসিত অন্নই গ্রহণ করছি। সেই জন্যেই অরন্ধন, প্র্যাকটিক্যালি দেবীকে পান্তা নিবেদন করা, প্রত্যক্ষ নিবেদন না হলেও মানসিকভাবে তাকে আমি ওটা নিবেদন করছি। সেখান থেকেই এই জিনিসটা এসে গেছে, অরন্ধনের বিষয়টি। অনেকেই বলেন যে মা শীতলা নাকি স্বপ্নে এসেছেন, স্বপ্নাদেশ দেন, এটা কি সত্যি? এগুলো কি হয়? শীতলার বিষয়ে কিন্তু অনেক অলৌকিক কাহিনী রয়েছে চারদিকে। আমি একটা ছোট্ট গল্প বলি, যে আমার একটি ছেলে, সে আমায় বলেছিল যে ছোটবেলায় স্কুলে যাওয়ার সময়, বাচ্চা বুদ্ধি, স্কুলে যেতে যেতে ওদের পাড়ায় মা শীতলার একটি বড় বারোয়ারি পুজো হয়, একদম বাঁধানো মন্দির আছে, সেখানে হয়। এবার ওই মন্দিরের পাশ দিয়ে স্কুলে যায়, স্কুলে যেতে যেতে বলেছে যে দূর, কদিন স্কুলে ছুটি পাবো, মা তুমি দেখো তো যেন আমার শরীর ইয়ে হয়, মানে তোমার কৃপা হয়। এইবারে বাচ্চা বুদ্ধি তো, যে ছুটি পাবো, স্কুলে যেতে হবে না, কি মজা। সে আমায় বলেছে যে সেদিন স্কুল থেকে ফেরত এসে তার গুটি বসন্ত দেখা দিয়েছে, মানে বাচ্চাদের ক্ষেত্রে বোধহয় যেটাকে পক্স বলি আমরা, এবং তাতে প্রায় 15 দিন ভুগেছে সে। যার জন্য বলে এখন যে সে ওই মন্দিরে, মানে সেই মন্দিরে যে বাৎসরিক পুজো হয়, তাতে সে খুব অ্যাক্টিভ একজন কর্মকর্তা এখন। শুধু এই ভয়ে যে ভুল করে তোমায় বলে কি ভোগা ভুগেছিলাম আর যেন কোনোদিন না হয়। কিন্তু অনেকেই মায়ের কৃপাটাকে, মানে যখন কারোর পক্স হয়, আমি দেখেছি যে আমাদের বাড়িতেও, আমারও হয়েছিল, তো মাধ্যমিক পরীক্ষার আগেই বোধহয়, হ্যাঁ এরকমই হবে, বা ক্লাস 8-এ এরকম সময় পড়তাম। তো ওই মায়ের কৃপা হয়েছে, মানে আমরা ওটাকে আশীর্বাদ হিসাবেও নিতাম, আমরা কিন্তু কখনো বলতাম মায়ের কৃপা হয়েছে, মায়ের কৃপা হয়েছে কথাটাই তো বলে, আমরা ওটাকে অ্যাকসেপ্টও করতাম। হ্যাঁ, করতেই হবে তো। কারণ হচ্ছে দেখুন, দার্শনিক অ্যাঙ্গেলে যদি আমি ভাবি, এই যে পীড়া আমি ভোগ করছি, এই পীড়া আমার কর্মফলেরই কোনো একটা পীড়া। এর একটা ছোট গল্প বলি, রামায়ণের গল্প। এটি কাহিনী রয়েছে যে রামচন্দ্র বশিষ্ঠদেব রামচন্দ্রের কুলগুরু, তো ভগবান রামচন্দ্র তার দলবল সাহায্যে, যার সঙ্গী সাথী নিয়ে বশিষ্ঠদেবকে প্রণাম করতে তার তপবনে গেছেন।
তো বশিষ্ঠদেবের কাছে যখন গেছেন তখন শুনছেন যে তিনি তার একজন শিষ্য দিয়ে বলে পাঠালেন যে একটু অপেক্ষা করুন। তারপর একটু বাদে বশিষ্ঠদেব দরজা খুললেন, তখন রামচন্দ্র তাকে দর্শন করলেন, প্রণাম করে বসে কথা বলছেন, যে কথা বলে বেরোবেন। এবারে গুরু দর্শনে গেছেন, এবার কথা বলছেন, তখন দেখছেন যে বশিষ্ঠদেবের পেছনে দেয়ালে একটি মৃগচর্ম ঝুলছে। আসন মৃগচর্মই ব্যবহার হতো তখন। তো দেখছে মৃগচর্মটা থরথর থরথর করে কাঁপছে। তো রামচন্দ্র তখন প্রশ্ন করেছেন যে গুরুদেব এটা কি হয়েছে, এটা এরকম কাঁপছে কেন? তখন বশিষ্ঠদেব বলছেন যে ওর জ্বর হয়েছে। বলছে মরা মৃগ চর্মের আবার জ্বর হয় নাকি? তখন বলছে যে হ্যাঁ, আসলে জ্বরটা ওর হয়নি, জ্বরটা আমার হয়েছে। তো তুমি দেখা করতে এসেছো বলে আমি যোগ বলে জ্বরকে খানিকক্ষণের জন্য মৃগচর্মে স্থাপন করেছি, সেই জন্য এটা দেখছো। তুমি চলে গেলে আবার এটা আমাকে গ্রহণ করতে হবে। তো তখন রামচন্দ্র বলছেন যে যোগ বলে যিনি জ্বরকে ট্রান্সফার করতে পারেন তার জ্বর ভোগ করার প্রয়োজন কি? যোগ বলে সারিয়ে নিলেই হয়। কিন্তু না, সেটা হবে না। তার কারণ হচ্ছে এটা আমার ভোগ, যা আমার ভোগ আছে সেটা কিন্তু আমাকে ভোগ করতে হবে, বাইপাস করে যাওয়ার কোনো রাস্তা নেই। তো দেবী শীতলা আমাদেরকে যে রোগ প্রদান করছেন তা আমার কর্মফলেরই ভোগ। আমার ভাগ্যেই ভোগটা ছিলই, ভোগটা তিনি উৎপাদন করেননি, আমার ভোগটা ছিলই, তিনি ভোগটা দিলেন, ভোগটা করিয়ে দিলেন। যদি একদম পিওর আধ্যাত্মিক দৃষ্টিতে দেখেন তাহলে কর্মফল ভোগ করে নেওয়া কিন্তু ভালো। কর্ম বন্ধন তৈরি করে, সেই বন্ধন হচ্ছে এই ফলের বন্ধন। ফল ভোগ করে নিলে কর্মপাশ ছিন্ন হয়। তো সেই জন্যে কর্মের ফল ভোগ করে নেওয়া ভালো। এবার লোকে বলবে যে তাহলে যত খারাপ হবে তত ভালো। না, ব্যাপারটা এরম না। আপনি একের পর এক যদি নতুন নতুন কর্মফাঁস তৈরি করেন তো ফাঁস তো আপনাকে চেপে ধরবেই। যদি পূর্ববর্তী কর্মবন্ধনগুলো ছিন্ন হয়ে যায় এবং আপনি নতুন নতুন কর্মবন্ধন তৈরি না করেন, অর্থাৎ নিষ্কাম হতে শেখেন, তাহলে কিন্তু একটা সময় আপনার কর্মবন্ধন সম্পূর্ণ ছিন্ন হবে। আমাদের প্রবলেমটা কি হয়, আমরা একটা ভোগ করি আরেকটা তৈরি করি, আবার সেটা ভোগ করতে করতে আরেকটা তৈরি করি, ফলে আমরা কন্টিনিউয়াসলি কর্মের বন্ধনে ফেঁসে আছি। এটা গোল গোল ঘুরছি সাইকেল। কিন্তু এটা যদি না করি, আমার যদি নিষ্কাম কর্মের বোধ এসে যায়, আমি যদি নিষ্কাম ভাবে কর্ম করি, ওই যে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, তার মানে এই নয় যে তুমি কর্ম করে ফল পাবে না, ভগবান তা বলেননি। বলছেন যে ফলের দিকে নজর রেখে কর্মটা করো না, কর্মটা কর্তব্য হিসেবে করো, ফল তো অটোমেটিক উৎপাদিত হবে, কিন্তু ফল ভোক্তার উপরে মানে একদম তাকে পেঁচিয়ে ফাঁসিয়ে ধরবে না যদি তার ওই ফলে আসক্তি না থাকে। কিন্তু আমরা তো সবাই ফলে আসক্ত। মানে খুব সহজ একটা উদাহরণ, সেটা হচ্ছে সারা মাস চাকরি তো করাই হচ্ছে শেষ দিনের ওই স্যালারিটা অ্যাকাউন্টে ঢুকবে বলে। তো মোটামুটি মাসের 25 তারিখ থেকে সবাই তো অ্যাকাউন্টটা বারবার দেখে। এইটা হচ্ছে ব্যাপার। মা শীতলার বাহন গাধা, কেন এটা? এখানে একটা এরকম বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, বলা হয় যে গাধার দুধ তা কিছু বিশেষ বিশেষ রোগের উপশম করে, জটিল রোগের, আয়ুর্বেদ শাস্ত্র মতে, সেই জন্য এটি ভালো। আচ্ছা, আরেকটি বিষয় আছে বলি, সম্ভবত আমাদের এই রাজস্থানের দিকেই কিছু গ্রামে গাধার গোবর দিয়ে ঘরগুলো তৈরি করা হয়, গরুর গোবর না, গাধার গোবর এবং মাটি মিশিয়ে ঘরগুলো, মাটির ঘরগুলো তৈরি করা হয়। সেগুলো কিন্তু তাদের গরম এবং বেশ কিছু মানে প্রদাহ এবং ইনফেকশন থেকে বাঁচায়। এর একটা ট্র্যাডিশন আছে ওই গাধার গোবরের সঙ্গে মাটি মিশিয়ে ঘরদোর তৈরি করার, ফলে এর কিছু আয়ুর্বেদিক অ্যাঙ্গেল আছে। সেই জন্যই সেই জন্যই তাকে গর্ধব বাহন, মানে যে কোনো দেবতার বাহন সিলেকশন কিন্তু দেবতার যে তার যে অ্যাক্টিভিটি তার উপরে ডিপেন্ড করে। ফলে ওই জন্য গর্ধব বাহনের একটা গুরুত্ব আছে অবশ্যই দেবীর ক্ষেত্রে।
আর শাস্ত্রীয় ব্যাখ্যা কি? শাস্ত্রীয় ব্যাখ্যা বলতে দেবীকে দেবী এই পশুটিকে, এই অবহেলিত পশুটিকেই তার বাহন রূপে দেবী পার্বতী বা আদি পরাশক্তি তিনি এই রূপেই তাকে গ্রহণ করেছেন, সেই জন্য এটি তার বাহন। এবং এটা তো বিভিন্ন ক্ষেত্রেই হয়েছে যে দেখবেন যেন মহাদেবের বাহন যে ষাঁড়, জেনারেলি কোনো দেবতার বাহনই এরকম ষাঁড় টার এরকম পশু মানে উত্তম প্রজাতির পশু হয় জেনারেলি। কিন্তু এই যে পশুগুলো, এই যে অবহেলিত পশুগুলো, এদেরকে যারা গ্রহণ করছেন বাহন হিসেবে, প্র্যাকটিক্যালি সেই দেবতারও কিন্তু এটা একটা কৃপা। আচ্ছা, দেবীর বাহন যখন গর্ধব, তখন সেইখানে সেই গর্ধব তো পূজনীয়। হ্যাঁ অবশ্যই। অর্থাৎ এটাও শেখানো যে এই প্রাণীটি কেউই অবহেলিত বা অবজ্ঞার জিনিস নয়। গাধা বলতে আমরা খারাপ অর্থে বলি, কিন্তু গাধা বলে গালাগালি, গাধা গালাগালি, যার কোনো বুদ্ধি নেই সে হলো গাধা। কিন্তু এখানে গাধাও যে প্রয়োজনীয় সেটাই আমাদের শাস্ত্র শেখাচ্ছে। তারপরে দেখুন, গাধাকে আমরা ভারবাহী প্রাণী হিসেবে ধরি। তো আমরা তো আমাদের জীবনে দুঃখ কষ্টের বোঝাই বয়ে চলেছি। তো এবার যদি একটু রোগ থেকে একটু বেরিয়ে যাই, যে তিনি যদি আদি পরাশক্তি হন, তাহলে তিনি তো সকল রকম সংসারের জ্বালা, যে ত্রিতাপ, দেখুন তাপ, এই যে উত্তাপ, ত্রিতাপ বলা হয়েছে, যে ত্রিতাপে আমরা দগ্ধ হই। তো ত্রিতাপ থেকেও, ত্রিতাপের জ্বালা থেকেও তিনি শীতল করবেন, তাও তিনি শীতলা। এখানে তার এফেক্টটা কিন্তু অনেক এক্সটেন্ডেড হয়ে গেল, তিনি শুধু আর কিন্তু গুটি বসন্ত বা জ্বরে আটকে থাকলেন না। তো সেক্ষেত্রে এই যে ত্রিতাপ, এই ত্রিতাপ কেন উৎপাদিত হয়? আমাদের কর্মের দ্বারা উৎপাদিত হয়। তো কর্মের বোঝা তো জীবের ঘাড়ে চেপে রয়েছে, গাধার ঘাড়ে বোঝার মতো। তো সেখান থেকে তিনি রিলিফ করেন, যদি তাকে সেই অ্যাঙ্গেলে আমি উপাসনা করি। একদম। মা শীতলার হাতে ঝাঁটা এবং কলস থাকে, এটা কেন? কলসের দুটি ব্যাখ্যা আছে। এক হচ্ছে যে এই কলসেই তার সমস্ত রোগ জীবাণুর বীজ সঞ্চিত থাকে। আবার আরেকটা অ্যাঙ্গেলে বলছে এই কলসেই অমৃত বাড়ি রয়েছে, যে অমৃত বাড়ি সিঞ্চন করে তিনি শীতলতা প্রদান করেন। আর সন্মার্জনী বা ঝাঁটা, ধ্যানে যাকে সন্মার্জনী বলছে, ঝাঁটা, এটি কি করে? পরিষ্কার করে, ক্লিন করে। তো আমার দেহ থেকে রোগ ব্যাধি তিনি ক্লিন করে দেবেন, সেই জন্য তিনি সন্মার্জনী ধারণ করছেন। আবার কোথাও কোথাও দেখবেন হাতে পাখা, পাখা, শীতলতার প্রতীক। আবার দেবীর ধ্যানে শূর্পালঙ্কৃত মস্তকাম, এই কথাটা বলা হয়েছে, মাথায় কুলো। এটাও কিন্তু একটু অদ্ভুত, কিন্তু শূর্পালঙ্কৃত মস্তকাম এই কথাটা একদম পরিষ্কার রয়েছে। তো এই যে কুলো, কুলো কি করে বলুন তো? কুলো তো ধান, চালটা যখন ধান ভেঙে যখন ঝাড়ছি, তখন তুষটাকে বার করে দিচ্ছে, তার মানে অপ্রয়োজনীয় বস্তুটাকে বার করে দিচ্ছে, দেহ থেকে রোগ ব্যাধিকে ঝেড়ে বার করে দিচ্ছে। ফলে দেখুন কি শীতলার হাতে, তার মানে কোনো খুব এলিট ক্লাসের কোনো অস্ত্র নেই, কিন্তু কুলো, ঝাঁটা, ঘটি, যেগুলো আমাদের মায়েরা রোজ ঘরে ব্যবহার করেন, সেই জিনিসগুলো এখানে দেবত্ব প্রাপ্ত হচ্ছে। দেবীর আয়ুধ, আয়ুধ মানে সবসময় আর্মস নয়, কিন্তু আয়ুধ। শীতলা দেবী কি এক অর্থে যদি আমরা ভাবি যে তখনকার দিনের একজন কবিরাজ? হ্যাঁ, তিনি তো যদি জ্বর, রোগ ইত্যাদির প্রশমনকারী হন, তাহলে তিনি তো তাই। তাকে তো আমি যদি কোনোভাবে, মানে এরম শব্দ কোথাও আছে কিনা আমি জানি না, কিন্তু তাকে যদি আমি বৈদ্যমাতা বা বৈদ্যশাস্ত্রের জননী ভাবি, তো সেও তো কিছু ভুল ভাবনা নয়। এবং ওই ধরনের রোগ আগে উজাড় হয়ে যেত এই রোগ। এখানে দেখুন শীতলা দেবীর যে অঙ্গ দেবতা রূপে যারা পূজা পান, জরাসুর, ঘণ্টাকর্ণ, পঞ্চানন্দ, পেঁচো বা পাঁচু ঠাকুর, রক্তাবতী, ওলাইচণ্ডী, এরা প্রত্যেকে বিভিন্ন টিপিক্যাল রোগের দেবতা। ওলাইচণ্ডী, ওলা ওঠা বলা হতো আগে, কলেরা, কলেরা, সেখান থেকে ওলাইচণ্ডী। আচ্ছা, রক্তাবতী,
বিভিন্ন প্রকারের ব্লাড ইনফেকশন, তার প্রশমনকারী দেবী, বা কুপিত হলে তা প্রদানকারী দেবী রক্তাবতী। ঘণ্টাকর্ণ, ঘণ্টাকর্ণের একটা কাহিনী আছে বলি। ঘণ্টাকর্ণ মূলত দেবতা নন, ঘণ্টাকর্ণ মূলত প্রেত বা পিশাচ জাতীয় একটি যোনি। এই ঘণ্টাকর্ণ পরম শিব ভক্ত। ঘণ্টাকর্ণ নাম কেন না, এই ঘণ্টাকর্ণ যাতে শিব নাম ছাড়া, সে তো নিজে সবসময় শিব নাম জপ করছে, যাতে জগতের অন্য কোনো দেবী দেবতার নাম তার কানে প্রবেশ না করে, সেই জন্য তিনি দুই কানে দুটি ঘণ্টা ঝুলিয়ে রাখতেন, যে মাথাটা দোলালে ঘণ্টাটা বাজবে, কানের গোড়ায় ঢং 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 করে আওয়াজ হবে, অন্য কোনো দেবতার নাম কানে ঢুকবে না। তিনি এই রকম প্রবল শিবভক্ত। এই ঘণ্টাকর্ণ কিন্তু খোস প্যাঁচড়া এই সমস্ত, মানে যে স্কিন ইনফেকশন, তার দেবতা। আচ্ছা, এইবারে আসি জরাসুর। এই জরাসুর বিষয়টা খুব মজার, যারা দেখেছেন তারা জানবেন। জরাসুরের অদ্ভুত চেহারা। জরাসুর ঘন নীল বর্ণ, জরাসুরের 3টি মাথা, 6টি হাত, এই অবধি ঠিক আছে, কিন্তু জরাসুরের 3টি পা। বেশিরভাগ কোনো দেবতার এক হাত, দূর আমাদের মা দুর্গারই তো 10টা হাত, কিন্তু পা কটা? পা দেবতাদের জেনারেলি দুটোই হয়, জরাসুরের কিন্তু 3টি পা। এখানে বেশ কিছু গল্প আছে বলি। প্রথম কথা, আমাদের প্রাচীন যারা বিভিন্ন কবচ বা ইত্যাদিগুলো জানেন তারা জানবেন জ্বরের অনেক প্রকারভেদ বলা হয়েছে, এবং জ্বরের সঙ্গে বিভিন্ন দেবতার কোপ যুক্ত। আমাদের শাস্ত্রে দুর্গা জ্বর, বিষ্ণু জ্বর, রুদ্র জ্বর, ভৈরব জ্বর, এইসবের কথা বলা হয়েছে। এইবারে বলছে যে রুদ্র জ্বর, মহাদেব যখন ধ্যান করছেন তখন মহাদেবের কপালের ঘাম মাটিতে পতিত হয়, সেই পতিত ঘর্মবিন্দু থেকে রুদ্র জ্বর উৎপাদিত হয়। এই রুদ্র জ্বর এতটাই প্রকোপ ছিল রুদ্র জ্বরের, যেই রুদ্র জ্বর কোনো দেবী দেবতাকেও ছাড়েন। তো এই রুদ্র জ্বর একবার বিষ্ণুকে আক্রমণ করে, অর্থাৎ বিষ্ণু রুদ্র জ্বরে আক্রান্ত হন। তো বিষ্ণু রুদ্র জ্বরে আক্রান্ত হয়ে প্রবল রেগে যান যে এইসব কি হচ্ছে আমার সঙ্গে। তো তিনি সুদর্শন চক্র দ্বারা রুদ্র জ্বরকে হত্যা করেন। এইবারে দিয়ে আবার এরম কাহিনীও আছে যে তিনি নিজ অঙ্গ থেকে তখন বৈষ্ণব জ্বর উৎপাদিত করেন। যাই হোক, এই যে রুদ্র জ্বরকে তিনি হত্যা করলেন, তো রুদ্র জ্বর তো সুদর্শনের সামনে তো আর কি করবে, রুদ্র জ্বর ইয়ে হলো। কিন্তু রুদ্র জ্বরেরও প্রয়োজনীয়তা আছে, কারণ এই যে জ্বর দ্বারাও রুদ্র গণেরা মানবকে তার কর্মফলের তাপ প্রদান করেন, তো সেই জন্য রুদ্র জ্বরের প্রয়োজনীয়তা আছে। তো যখন এই ব্যাপারটা সেটেল হলো আর কি, তখন প্রজাপতি ব্রহ্মা রুদ্র জ্বরকে আবার পুনর্জীবিত করেন। এই সময় প্র্যাকটিক্যালি বিষ্ণু সুদর্শন চক্রে রুদ্র জ্বর ত্রিখণ্ডিত হয়েছিল, 3টে টুকরো হয়ে গেছে। যখন প্রজাপতি ব্রহ্মা তাকে পুনরায় জীবিত করতে যান, ততক্ষণে এই রুদ্র জ্বর সেই অ্যামিবার মতো তার থেকে আবার প্রত্যেকটা টুকরোর থেকে হাত পা মাথা অলরেডি বেরিয়ে গেছে। তো যখন এই 3টেকে সংযুক্ত করে দেওয়া হয়, 3টি খণ্ডকে, তখন ওই 3টি মাথা, 3টি পা, 6টি হাত এইরকম একটা ব্যাপার দাঁড়ায়। সেই জন্যে রুদ্র জ্বরের এইরকম চেহারা। তো এই যে বিচিত্র চেহারা। এইবারে বলি যে এই যে দেবী দেবতার এই যে পঞ্চানন্দ, এই পঞ্চানন্দের কথা বলি। হ্যাঁ, এই যে পঞ্চানন্দ, এই পঞ্চানন্দের বাহনকে দেখবেন গোমৃগ বলা হয়েছে। পঞ্চানন্দের বাহন হচ্ছে গরু আর হরিণের একটা মিক্সচার মিথিক্যাল প্রাণী, গোমৃগ। আবার বলা হয়েছে যদি কোনো গরু অ্যাক্সিডেন্টালি, যে এই যে গরুকে খোঁটায় বেঁধে রাখা হয় না, তো কোনোভাবে অ্যাক্সিডেন্টালি কোনো গাছে বা কোথাও ওই ফাঁস লেগে গিয়ে, যদি গলায় দড়ির ফাঁস লেগে গিয়ে গরু মারা যায়,
তাহলে যে গোভূত উৎপন্ন হয় সে হচ্ছে পঞ্চানন্দের বাহন। তো এগুলো খুব জটিল গোলমেলে জিনিস। তো এই সমস্ত আছে। এইবার বলি, এর আবার একটা বজ্রযানী বৌদ্ধ অ্যাঙ্গেল আছে। যারা একটু বজ্রযান বা ইত্যাদি চর্চা করেছেন তারা জানবেন পর্ণশবরী বলে একজন দেবতা আছে, দেবী আছেন। পর্ণশবরীর 3টি মুখ, কোন কোন মূর্তিতে 6টি হাত, কোন কোন মূর্তিতে 4টি হাত। দুরকম মূর্তির আলাদা দুরকম মন্ত্র আছে। ইনি গাছের পাতা দিয়ে তৈরি করা ড্রেস, মানে কাপড় পরেন আর কি। এই পর্ণশবরীরও এক পাশে জরাসুর, এক পাশে শীতলা থাকে। এই পর্ণশবরী কিন্তু রোগ ব্যাধিরই দেবী। এবং গোটা বৌদ্ধ সমাজ, এই যখন কোভিড হয়েছিল না, তখন দলাই লামা, তারপরে শাক্য ত্রিচিন, মানে শাক্য পরম্পরার যিনি গুরু, এরা প্রত্যেকে অনলাইন সেশন করে, অনলাইনে জুম ইয়েতে এবং ইউটিউবের চ্যানেল থেকে বৌদ্ধদেরকে সবাইকে পর্ণশবরীর দীক্ষা দিয়েছিলেন। যে পর্ণশবরীর, এটা আমি সেশনগুলো দেখেছিলাম তখন তো বাড়িতে বসে। পর্ণশবরীর মন্ত্র জপ করে গেলে এই রোগ ব্যাধিগুলোর হাত থেকে তারা বাঁচবেন। তো এর একটা বৌদ্ধ বজ্রযানী অ্যাঙ্গেলও আছে, মানে সেখানেও কিন্তু শীতলা জরাসুরের একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে। তো এই যে বজ্রযানী অ্যাঙ্গেলগুলো, আরেকজন দেবতা আছেন বজ্রযানে, হয়গ্রীব বলে, তারও 3টে মাথা, ভয়ঙ্কর উগ্র দেখতে। তো অনেকে বলেন যে হয়গ্রীবের সঙ্গেও জরাসুরের একটা কানেকশন আছে। তো ফলে এই যে রোগ ব্যাধি, জরাসুর, শীতলা, পর্ণশবরী, এই যে দেবীরা, এটা কি, এই দেবী দেবতারা, এটা কিন্তু একটা সেক্টর। তো এই দেবী দেবতাদের এই যে সেক্টরটা, রোগ ব্যাধি রিলেটেড সেক্টরটা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটা মানে খুব ক্লিয়ার এটা, যে আমরা অনেক সময় ভক্তি কিন্তু ভীতি থেকে ডেভেলপ হয়েছে। তো রোগ মানুষের একটা প্রধান জ্বালাগুলোর মধ্যে একটা, সেখান থেকে নিবারণ পাবার জন্যে বিভিন্ন দেবী দেবতার উপাসনা, এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সেই জন্যই আমরা কিন্তু হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, সব জায়গায় এই রোগ ব্যাধি রিলেটেড দেবতাদের একটা সেক্টর দেখতে পাচ্ছি, এবং যাদেরকে মানুষ ভয়ও পায়। কারণ এই জায়গাটায় তো আমাদের কিছু করার থাকে না, আমরা নিরুপায়। হ্যাঁ, শীতলার আপনি দেখুন সারা পশ্চিমবঙ্গে, শীতলার দেখুন, দুর্গার আপনি একটাই রূপ জানেন, তিনি হলুদ তার গায়ের রং, বা ফর্সা উজ্জ্বল গৌরবর্ণ, তিনি অত্যন্ত সুসজ্জিতা, তিনি সিংহের পিঠে চড়ে মহিষাসুর বধ করছেন। কিন্তু শীতলার ক্ষেত্রে তাকিয়ে দেখুন, শীতলার সবুজ রং পাবেন, সাদা রং পাবেন, হলুদ রং পাবেন, কালো রং পাবেন। শীতলা বস্ত্র অলঙ্কার আবৃতা পাবেন, শীতলা সম্পূর্ণ দিগম্বরী পাবেন। শ্বেত শীতলা বেশিরভাগ ক্ষেত্রে দিগম্বরী, কৃষ্ণ শীতলা বেশিরভাগ ক্ষেত্রে দিগম্বরী। এক এক জায়গায় এক একটা মূর্তির পূজা হয়, কিন্তু ধ্যানে কিন্তু রাসভাস্থ্যাম দিগম্বরীম এই কথা আছে। রাসব মানে গাধা, মানে গাধার পিঠে বসে আছেন, এবং দিগম্বরী এই কথা রয়েছে। অর্থাৎ লোকাচারে বা লোকায়ত ভাবে দেবী কিন্তু বিভিন্ন রূপও ধারণ করেছেন বিভিন্ন জায়গায়, মানে তার জনপ্রিয়তা কতটা। এবং খালি মূর্তি নয়, শীতলার থান আছে অসংখ্য। কলকাতার ধারে কাছেই শালকিয়া টালকিয়া ইত্যাদি জায়গায় বিখ্যাত শীতলা মন্দির, বড় মা, মেজ মা, ছোট মা আছেন। মাঘী পূর্ণিমার দিন তাদের স্নানযাত্রা এক বিশাল অনুষ্ঠান। সেখানে কি, সেখানে তো শিলাখণ্ড, সেখানে শুধু শিলাখণ্ডের ওপরে সিঁদুর লেপন করে তার মধ্যে চোখ মুখ লাগিয়ে পুজো হচ্ছে। তার মানে একেবারে লোকাচারে, কোনো মূর্তিও আসেনি, কিন্তু দেবী রয়েছেন। আচ্ছা, খালি বেঙ্গল নয়, যারা বেনারসে গেছেন, বেনারসে শীতলা ঘাট রয়েছে,
শীতলা ঘাটে দুখানা বড় বড় শীতলা মন্দির, তাতে প্রচুর ভিড় হয়। ফলে ইনি কিন্তু আবার, আচ্ছা এবার দক্ষিণ ভারতে চলে যাই। দক্ষিণ ভারতে ইনাকে মারি, এই যে বলছিলাম মারি, মানে আমি যদি বলি ভগবতী মারি বা মা মারি, সেটাই ওরা বলে আম্মা, সেটা বলছে মারি আম্মা। এই যে মারি আম্মার পুজো করছে, এই মারি আম্মা তো প্র্যাকটিক্যালি লোকাচারে তার পুজো হয়, তিনিও তো এই রোগ ব্যাধির। ফলে এই সেক্টরটা কিন্তু রয়েছে সর্বত্র। মা শীতলাকে যেমন আমরা কোথাও প্রচণ্ড ভক্তিও করি, কিন্তু আমাদের একটা ভয়ও থাকে। মা শীতলা শীতলা পুজোতে অনেকগুলো ভুলও আমরা করে ফেলতে পারি, যেটা মারাত্মক হতে পারে, এবং কমন কিছু মিস্টেকস এরকম কিছু হয় কি যেটা আমরা জানি না, কিন্তু অজান্তেই ভুলটা করে ফেলি। দেখুন, এই পুজোটা না ভীষণভাবে, এই পুজোর কিন্তু টিপিক্যাল শাক্ত অ্যাঙ্গেল আছে, আবার একদম শুদ্ধাচারে পুজোর অ্যাঙ্গেলও আছে। ফলে এমন কথা বলতে পারবো না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যেখানে যেমন ভাবে পুজো হয়ে আসছে সেই আচারটা রক্ষা করা খুব জরুরি। কীরকম বলি, কোথাও আছে শীতলা পুজো হয় একদম শুদ্ধ আচারে, নিরামিষ আচারে পূজা, সেখানে আমার নিজের থেকে অন্য কিছু ইন্ট্রোডিউস করার দরকার নেই। আবার এমন এমন জায়গা আছে যেখানে প্রচুর বলিদান হয়, পশু বলিদান হয় প্রচুর, সেখানে সেটাই তার বিধি, তিনি সেই বিধি অ্যাকসেপ্ট করেছেন, সেখানেও আমার কোনো এক্সট্রা পরিবর্তন করতে যাওয়া অপ্রয়োজনীয়। যে স্থানে, যেহেতু উনি বেশিরভাগ ক্ষেত্রে লোকদেবীতে পরিণত হয়েছেন, যে স্থানে উনাকে যেভাবে পুজো করা হয়ে আসছে সেইটা রক্ষা করা সেই স্থানের লোকেদের দায়িত্ব। যেখানে শুদ্ধাচারে পুজো হচ্ছে সেখানে তাই, যেখানে নিরামিষে পুজো হচ্ছে সেখানে তাই, যেখানে বলিদান হচ্ছে সেখানে তাই। এমনও আমি জানি, যেমন শীতলার বললাম যে পান্তায় ভোগ হয় সবাই জানে, আমি কিন্তু এমন দু একটি জায়গা জানি যেখানে শীতলার কিন্তু একদম শুদ্ধ, মানে একদম টাটকা অন্ন, সোজা কথা, মানে নর্মালি আমরা যেমন ভোগ দিই সেরম ভোগও হয়, সেখানে সেটাই পালনীয়। কোনো টিপিক্যাল নিয়ম কমন একটা এরকমটা কিন্তু নেই, এর অনেক রকমের প্র্যাকটিসের অ্যাঙ্গেল আছে। যেখানে যেমন প্র্যাকটিস চলছে সেখানে সেই প্র্যাকটিসটা রক্ষা করতে হবে। তবে একটা কমন প্র্যাকটিস দেখবেন শীতলার ক্ষেত্রে, যেহেতু শীতল শব্দটা ব্যবহার করছি, দেখবেন ডাবের ব্যবহার। এই যে ডাব দিয়ে পুজোতে ডাব দেওয়া, এটাও প্র্যাকটিক্যালি তাকে, এটা তো ডাব আমরা বলি না শরীর ঠান্ডা করার জন্য, এটা কিন্তু একটা কমন প্র্যাকটিস। ফলে শীতলার পুজোয় ডাব বা ডাব চিনি, এই কথাটা বলা হয়, ডাব চিনি মানত করা হতো একটা সময় আমাদের বঙ্গেই, কিন্তু অনেক দেবীর কাছে ডাব চিনি মানত করার একটা আচার ছিল। আচ্ছা, তো ডাব চিনি এটা কিন্তু দেবীকে নিবেদন করা যায় বা ডাবও যায়। কেন চৈত্র মাসেই এই সময়টায় শীতলা পুজো? এই সময়ে ইনফেকশাস ডিজিজের প্রকোপটা বাড়ে, কারণ দেখুন ঠান্ডা ছিল, শীতকালে ডরম্যান্সিতে পৌঁছে গেছিল ভাইরাস ব্যাকটেরিয়াগুলো। যেই এদের অপটিমাম টেম্পারেচার, যারা ল্যাবরেটরি কাজকর্ম করেন তারা জানবেন, এদের ইনকিউবেটিং টেম্পারেচার অ্যারাউন্ড 37। এবার আমরা কিন্তু ধীরে ধীরে ওই ইনকিউবেটিং টেম্পারেচারের দিকে ধীরে ধীরে এগোচ্ছি, টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে, এর স্পোরগুলো আবার জার্মিনেট করছে, এ কিন্তু আবার বাড়ছে এরা, এই ইনফেকশাস এই মাইক্রো অর্গানিজমসগুলো। সেই জন্যে এই সময় তার পুজোর ব্যবস্থা, যে তিনি যেন এগুলোকে সমন করেন, শীতল করেন। তার সঙ্গে সঙ্গে ঠান্ডা খাও, ঠান্ডা শরীরকে ঠান্ডা রাখো, এটাও বুঝিয়ে দেয়। হ্যাঁ, আয়ুর্বেদিক অ্যাঙ্গেল থেকে। এবং একটা জিনিস আমি দেখেছি, এই যে মানে শ্রদ্ধেয় এই স্বর্গত মনোহর আইচ ছিলেন, উনার যদি কোনো ভিডিও দেখে থাকেন পুরনো, দেখবেন যে উনি পান্তা ভাত খাওয়াকে খুব প্রমোট করতেন। একদম, এখন তো তাই বলছে, এখনো তো আমি মানে শুনেছি উনি বলতেন যে আমি তো পান্তা ভাত খেয়েই শরীর তৈরি করেছি, ওই অত দামি দামি খাবার লাগবে না, প্রোটিন সাপ্লিমেন্ট লাগবে না। তো
তো ডেফিনেটলি আয়ুর্বেদে এর একটা সাইড আছে। সেই জন্যেই এটা আমাদের ধর্ম, আমি বলি না আমাদের ধর্ম কিন্তু প্রয়োজনীয় জিনিসকে, বিজ্ঞানকে মানুষের কাছে সহজ করে দেবতার অ্যাঙ্গেলে তার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে এইটা তোমায় করতে হয়, এইটা এই সময় করতে হয়, তোমার এই সময় ইনকিউবেশন টেম্পারেচার বাড়ে, এই সময় ব্যাকটেরিয়াল স্পোরগুলো জার্মিনেট করবে, সেই জন্য তুমি এই করবে বললে কেউ করবে না। তাই তো। তার থেকে এই সময় শীতলা পুজো করবে, ডাব খাবে, পান্তা ভাত খাবে, এটা লোকে করবে, সেটা এনে দিয়েছে। এদিন আগুন জ্বালালে কি অশুভ হয়? অশুভ বলতে পারবো না, কারণ ওই যে বললাম আমি একটা দুটো জায়গা জানি যেখানে মায়ের টাটকা অন্নই ভোগ হয়, তাহলে তো তখন রান্না হয়, তাহলে কি সেখানে অকল্যাণ হচ্ছে? তা নয়। কিন্তু যেহেতু ইনি একজন মাত্র দেবতা যিনি বাসি খান, সোজা কথা বাসি অন্ন খান, এই জিনিসটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। সেই জন্যে এবার বাসি মানে আগের দিন সব রান্না করে রেখেছি, তাহলে আজকে তো আমি পুজোয় ব্যস্ত থাকবো আর রান্নার প্রয়োজন নেই, মা তো ওটাই প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। সেখান থেকে অরন্ধনের কালচারটা ডেভেলপ করেছে, একটার থেকে একটা, এটা না চেইন রিয়াকশনের মতো ডেভেলপ করেছে। এখানে একটা ভালো দিক আছে, এটাও আমি বলি, যাদের বাড়িতে ভোগের ব্যবস্থা আছে তাদের বাড়িতে যদি আপনি একটু আলোচনা করেন দেখবেন কিছু মানুষ থাকেন যারা কিন্তু সেদিন রান্নাঘর নিয়ে ব্যস্ত থাকেন, কারণ ভোগের আয়োজন করতে হবে। শীতলা পর্যবসিত অন্ন খাবেন, তাহলে মায়েরা একদম ফ্রি, আগের দিন রান্না করে রেখেছেন। সবাই বরং তার পুজোয় ইনভলভ, এটাও একটা সাইড ভাবার আছে যে সবাইকে পুজোয় ডেকে এনেছি, তাতে একদিনের বাসি মা গ্রহণ করছেন, ফ্রি। হ্যাঁ, সবাই ফ্রি সেদিন। এই পুজো ঠিকভাবে না করলে অনেকে বলেন যে, যেটা আমরা আলোচনা করছিলাম, যে কোপ হয়, ক্ষতি হয়, এবং যেটা দূরীকরণের জন্য করছে সেটাই হয়। তো এগুলো সত্যি কি কোনো? তো ওই যে বললাম, আমি একটা গল্প বললাম এরকম, আপনি বোধহয় খুঁজলে পশ্চিমবঙ্গে শীতলা দেবী কানেক্টেড লক্ষ লক্ষ এরকম গল্প পাবেন, যে এটার থেকে এটা হয়েছে, এটার থেকে এটা হয়েছে। প্র্যাকটিক্যালি ইনি এমন একজন দেবী যার অ্যাসোসিয়েটেড ডেইটিরা প্রত্যেকে রোগ ব্যাধির জনক। ফলে ইনার পুজো শুধু তো ইনার পুজো না, কোনো দেবতার পুজোই আসলে শুধু তার পুজো না, তার অঙ্গ আবরণ দেবতা থাকে। তো ইনার অঙ্গ আবরণ দেবতারা সবাই রোগ ব্যাধির জনক বিভিন্ন প্রকার, এই যে বললাম এই হ্যাঁ। তো সেই জন্যে ইনার পুজোয় যদি কিছু এদিক ওদিক হয়, দেবী কুপিত হওয়ার আগে তারা কুপিত হন, ফলে তারা তাদের এফেক্ট দেখিয়ে দিচ্ছেন। সেই জন্যেই এই পুজোগুলো বলা হয় যে যথেষ্ট আচারনিষ্ঠ হয়ে করা উচিত। শীতলা পুজোর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে হয় মন্দিরে বা শীতলা তলা থাকে, শীতলা মন্দির থাকে, কিন্তু বাড়িতে শীতলা পুজো বাড়ির মন্দির থাকে, কিন্তু একেবারে সিংহাসনে শীতলা দেবীকে রাখার প্রচলনটা নেই। কেন? একটা দুটো বাড়িতে হয়তো হয়, কিন্তু প্র্যাকটিক্যালি দেখুন গৃহস্থের বাড়িতে পুজোয় নিয়ম অনিয়ম দুটোই হয়, একটু আধটু সুবিধা অসুবিধে হয়। এই জন্যেই ইনাকে একটি নির্দিষ্ট জায়গায় আলাদা করে পুজো করতে বলা হয়েছে, যাতে কোনোভাবেই দেবীর কৃপা বা আমাদের ভাষায় দেবীর কোপ, যেটা সাধারণভাবে দেবীর কৃপা, সেটা কোনোভাবে আমার ফ্যামিলির উপরে না এসে। মানে বাড়ির সিংহাসনে মা শীতলাকে কখনো জেনারেলি তো খুব কম, রেয়ারলি কোথাও হয়তো পাবেন, কিন্তু জেনারেলি করা। মা শীতলাকে তার প্রিয় ফুল আমরা যেটা বারবারই আলোচনা করি, এরকম কিছু আছে কি? এখানে তেমন কোনো নির্দিষ্ট কিছু নেই, তবে একটা জিনিস বলতে পারি, শীতলার অ্যাসোসিয়েটেড ডেইটি ঘণ্টাকর্ণ, ঘেঁটু ফুল কিন্তু ঘণ্টাকর্ণের খুব প্রিয়। তো ফলে ঘেঁটুর একটা অ্যাক্টিভিটি এখানে একটু একটা অ্যাসোসিয়েশন আছে। তবে দেবীর পুজোর ক্ষেত্রে রক্ত জবা ইত্যাদি জেনারেলি ব্যবহার করা হয়। মা শীতলার ভোগ কি দেওয়া উচিত? ভোগ জেনারেলি উনার ক্ষেত্রে পান্তাই পর্যবসিত অন্ন। আমিষ দেওয়া যায়? আমিষ দেওয়া যায়, অনেক জায়গায় আমিষ দেওয়া হয়, বলিদান হয়, পশু বলিদান হয়,
মানে এক্ষেত্রে নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নেই? এটা হচ্ছে ওই যে জায়গায় যেমন আচারে পুজো হচ্ছে তেমন করতে হবে, নিজে থেকে এক্সট্রা কিছু ঢোকাবো না। আমাদের মনে আছে আমরা যখন স্কুলে যেতাম বা অন্য কোথাও বা অনেককে দেখেছি, যেমন মা কালীর মন্দিরে আমরা একটা প্রণাম ঠুকি, ঠিক তেমন মা শীতলার মন্দিরেও ওই পাশটা দিয়ে যেতে গেলেই আমাদের কিরকম একটা ভয় লাগতো এবং একটা প্রণাম আমরা করতাম। তো এটা কি আমাদের শিখিয়ে দেওয়া হচ্ছে যে মানে এই একটা জায়গা যেখানে কিন্তু কোনো রকম সাবধানে কিছু- থেকো, হ্যাঁ, সাবধানে হ্যাঁ। থেকো। আর আমাদের মনে দেখুন, আমরা তো রোগ ব্যাধিকে ভয় পাই, জানি কষ্ট পাবো, এখান থেকে অটোমেটিক যখন আমি জেনে যাচ্ছি যে ইনার সঙ্গে রোগ ব্যাধির কানেকশন, ইনি খুশি হলে কম হবে, আর ইনি যদি অখুশি হন বা ইনার অ্যাসোসিয়েটেড ডেইটিরা যদি অঙ্গ দেবতারা অখুশি হন তাহলে বাড়বে। সেটা কি সব রোগ নাকি কিছু? না না, প্রায় সব। দেখুন, জরাসুর, জ্বর তো কোনো রোগ নয়, জ্বর হচ্ছে রোগের লক্ষণ। প্রায় বেশিরভাগ রোগেরই লক্ষণ জ্বর, তাহলে তো সবকিছু ওখানে ঢুকে গেল। ঘণ্টাকরণের হাত ধরে স্কিন ডিজিজ গুলো সব ঢুকে গেল, রক্তাবতীর হাত ধরে ব্লাড ডিজিজ গুলো সব ঢুকে গেল, ওলাই চণ্ডীর হাত ধরে ওই পেটের ইনফেকশন থেকে শুরু করে ওগুলো সব ঢুকে গেল, তাহলে আর বাদ থাকলো কি? প্রায় সবই চলে এলো। আমরা এই পডকাস্টের একদম শেষ অংশে চলে এসেছি। এমন কিছু আপনি কি বলতে চাইবেন যে যেখানে শীতলা পুজোতে আমাদের এগুলো মেনে চলা উচিত? না, আমি সবসময় বলবো যে শীতলা পুজোয় যে স্থানে যে আচারে পালন হয়েছে তা পালন করা উচিত, এবং যথাসম্ভব ভক্তি ভরে তার অর্চনা করা প্রয়োজন, উইথ ভক্তি। শীতলা পুজোর ক্ষেত্রে বা পঞ্চানন্দের পূজার ক্ষেত্রে বা ঘেঁটু পূজার ক্ষেত্রে ভক্তির প্রাধান্য বেশি, রেদার দেন নিয়ম। টিপিক্যাল আচার। ভক্তির প্রাধান্য সব সময় বেশি, ফলে ভক্তিটা ভীষণ প্রয়োজন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আজকে মা শীতলাকে নিয়ে আমরা পডকাস্টে যা যা আলোচনা করেছিলাম সেটা কি আপনাদের ভালো লাগলো, আপনারা কি জানতেন, সেটা অবশ্যই জানাবেন। আর আপনাদের এলাকায় যদি অন্য কোনো নিয়ম থাকে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবেন, কারণ জ্ঞান যতই আমরা শেয়ার করব তত বাড়বে। আর কমেন্টে অবশ্যই লিখুন জয় মা শীতলার জয়, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সঙ্গে সঙ্গে আমাদের মেম্বারশিপ অফার চলে এসেছে। আপনারা যদি একান্তে আরও কিছু জানতে চান মা শীতলা সম্পর্কে, তাহলে আমাদের মেম্বারশিপ অফার যারা অ্যাকসেপ্ট করেছেন, যারা আমাদের মেম্বার, তাদের জন্য বিশেষ কিছু বিষয় থাকছে মা শীতলা সম্পর্কিত, মা শীতলার পুজোর নিয়ম সংক্রান্ত। অবশ্যই যারা জানতে চান তারা মেম্বারশিপ অ্যাকসেপ্ট করে নিন। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।